গেল বছরের তুলনায় সরকারিভাবে কাঁচা চামড়ার দর ৫ টাকা বাড়লেও বাজারে উল্টো দাম কমেছে। বড় আকারের একটি চামড়া গড়ে বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। তারপরেও অভিযোগের অন্ত ছিল না মৌসুমি ব্যবসায়ীদের। অন্যদিকে আড়তদাররা দুষছেন সরকারকে, বলছেন চামড়ার বাজার না বুঝেই বাহবা পেতে দর বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকার নির্ধারণ করে দিয়েছে। দাম বাড়ার কথা মাথায় রেখে যারাই চামড়া সংগ্রহ করেছে তারাই বিপাকে পড়েছে। ট্যানারি ও আড়ত থেকে চামড়া সংগ্রহ করতে আসা কর্মকর্তারা দুষছেন সরকারকে। অভিযোগ, চামড়া বাজার সম্পর্কে ধারণা নেই সরকারের। কাঁচা চামড়া আড়তদাররা সমিতিও বলছে একই কথা। অভিযোগের আঙ্গুল বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে। চামড়া বিক্রি নিয়ে এমনিতেই বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। অন্যদিকে আমিন বাজারে চামড়া সংগ্রহের জায়গার ইজারা নিয়ে পথে পথে চাঁদা আদায়ের অভিযোগ ইজারাদারদের বিরুদ্ধে। ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করছে আর কি। মানুষ তো বেচবে, এখন না হয়েছে কালকে বেচবো। আসলে আমরা যেভাবে চামড়া কিনছি এইভাবে সরকারি রেটটা যে দিছিল ওই রকম রেট অনুযায়ী এখানে রেট দিতেছে না। এখানে চামড়ার দাম বলছে কম। 2-3 লাখ টাকা 4 লাখ টাকা গরু যে 800 টাকা বলে তো হয় না। চাচা চামড়া কয়টা? আমি কল 14টা। 420 টাকা দেন। আমি কি আর কয় খাজনা? তো খাজনা তো আমরা তো চামড়া বেশি আমিন বাজার এই পর্যন্ত আজকের না অনেক দিন ধরে চামড়া বেশি, কিন্তু খাজনা দিই না। তা আপনার খাজনা এখানে খালি রয়েছেন লাড়ি লইয়া মারতে। বাজারের অবস্থা যদি ভালো না থাকে তাতে কেউ দাম বাড়তি দিয়ে কিনবে না। তারপরও মোটামুটি পর্যায়ে রেখে সবাই কেনার চেষ্টা করতেছে, আমরাও চেষ্টা করতেছি। 50টা দাম খুব কম, 700-800 দাম বলতেছে। সরকার তো আর মনে করেন যে কেমিক্যালটা ইম্পোর্ট করতেছে না, কেমিক্যাল ইম্পোর্ট করে আমাদের কোম্পানিরা। তারপর আমরা মনে করেন যে এগুলা ওই সরকার বিক্রি রেটটা জানে না, প্রতিদিন বিক্রি রেট হাফ ডাউন হইতেছে। লবণযুক্ত চামড়ার দর প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা থেকে ৬০ টাকায় নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। সেই দাম মাথায় রেখে যারাই চামড়া সংগ্রহ করেছে তারাই পড়েছেন বিপাকে। কারণ সেই দামে কাঁচা চামড়া বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ ব্যবসায়ী ও মৌসুমি ব্যবসায়ীদের। অনেক আড়তদাররা আবার বলছেন চামড়ার বাজার না বুঝেই দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আফতাব খান। মোহাম্মদ আফতাব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যে বিষয়টি নিয়ে জানতে চাই, সকলেই বলছেন, ছোট এবং মৌসুমি ব্যবসায়ীরা বলছেন সরকারি দামের হিসেবে চামড়া সংগ্রহ করে তারা বিপাকে পড়েছেন। সেই দামে চামড়া বিক্রি করতে পারছেন না আড়তদারদের কাছে। বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমাদের চামড়া আপনার যে সরকার দর বেঁধে দিয়েছিল, ঢাকার চামড়া 55 থেকে 60 টাকা, এবং আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বলেছি যে সরকার যে দর বেঁধে দিয়েছে এটা লবণযুক্ত চামড়া, কাঁচা চামড়া না। তো সেই হিসাবে যারা চামড়া খরিদ করেছে তারা অবশ্যই ট্যানারি মালিক, পরিবেশের ব্যবসায়ী, আড়তদার, ব্যাপারী, পৈরা এদের থেকে জেনে শুনে তারা মাল খরিদ করেছে। এবং আমি সকাল থেকে এখন এই মার্কেট ঘুরে আসলাম, আমাদের এই সিনিয়র যুগ্ম সচিব সহ 4 জন মিলে ভোক্তা অধিকারের লোক সহ আমরা মার্কেটে ঘুরে দেখলাম এবং মৌসুমী ব্যবসায়ী সহ সবাইকে জিজ্ঞেস করলাম। এই ধরনের আমাদের পোস্তা এলাকায় অথবা ঢাকা শরীফ মন্দিরের সামনে এবং গরুশেদ মাজারের সামনে, পলাশী, আজিমপুর, এই জায়গায় ঘুরে দেখলাম যে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং আমি আপনাকে আবারও বলতে চাই যে মৌসুমী ব্যবসায়ীরা আমাদের একটা পার্ট। মৌসুমী ব্যবসায়ী যদি না থাকে তাহলে আমাদের চামড়া সংগ্রহ করা সম্ভব হবে। আমরা অবশ্যই মৌসুমী ব্যবসায়ীরা লোকসান খাবে, এটা কোনো মতে আমরা চাই। আপনার রাস্তার দুই পাশে শত শত ক্রেতা দাঁড়ায় আছে, এর মাঝে আড়তদার, ব্যাপারী, পাইকার এবং একমাত্র বাংলাদেশে ঢাকার মধ্যে আছে সরাসরি ট্রেনের মালিকরা মাল খরিদ করে। ট্রেনের মালিকদের কাছেও দাম নিতে পারে, তারা 10 জনের দাম নিবে, যে সবচেয়ে বেশি দাম দিবে তাকে দিয়ে দেবে। সে জায়গায় তাদের কোনো মতেই লোকসান হওয়ার সম্ভাবনা নাই। আর লোকসান হইলে এই মৌসুমী ব্যবসায়ীরা যুগ যুগ ধরে বছর পর বছর তারা মালকে অবশ্যই কেনা বেচা করতো না। অবশ্যই, তবে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, অনেকে না বুঝে হঠাৎ এই বছর নেমে গেছে, তারা হয়তো লোকসান হইতে পারে, এটা আমরা আপনাদের সাথে একমত। কিন্তু অল ওভার তারা লোকসানে থাকতে পারে। আরেকটি বিষয় জানতে চাই, আড়তদাররা বলছেন, কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানেই আসলে বিষয়টি উঠে এসেছে। আড়তদাররা বলছেন চামড়ার বাজার না বুঝেই দাম ঠিক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই কথাটা কি সাথে কি আপনি একমত? না, এটা তো সরকার আড়তদার অ্যাসোসিয়েশনের যে আমরা ছিলাম এবং কেনা অ্যাসোসিয়েশন ছিল, বাংলাদেশ ফিনিশ ছিল, ফিনিশ বোর্ড ছিল, ট্যারিফ কমিশন ছিল, ভোক্তা অধিকার ছিল, তারপর এতগুলি অথরিটিকে নিয়ে দাম নির্ধারণ করেছিল।
তখন সবাই তো ছিল, কাজে কেন দাম নিয়ে কমপ্লেন করবে? সে তো সরকার বা আমাদের কোনো অ্যাসোসিয়েশন একতরফা করেনি, সব কটা অথরিটি নিয়ে দাম নির্ধারণ করেছে, যৌক্তিক দাম নির্ধারণ করেছে। যেহেতু ডলারের দাম বেশি, গত বছর দাম আপনি বাড়িয়ে 5 টাকা ফুট বাড়িয়ে দামটা এটা দিয়েছে। তো এটা তো তো যৌক্তিক দাম, এটা তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। বেশ দারুণভাবে বলেছেন মোহাম্মদ আফতাব খান। একটু দামের প্রসঙ্গে যদি আবার ফিরে আসি, আপনি বলছিলেন লবণযুক্ত দাম চামড়ার দামটা আসলে সরকার নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু কোরবানির সময় আমরা কিন্তু দেখি কাঁচা চামড়ার যে বিক্রেতা সেটি কিন্তু একটি বড় অংশ বা মৌসুমী বিক্রেতা যারা রয়েছেন অনেকেই কাঁচা চামড়া আসলে নিয়ে আসেন। আপনি কি মনে করেন লবণযুক্ত চামড়ার পাশাপাশি পরবর্তী সময়ে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করার প্রয়োজন আছে? না, ওই এই কাঁচা চামড়াটা দাম নির্ধারণ করবে, এই লবণযুক্ত চামড়া যে দামটা নির্ধারণ করেছে এতে কাঁচা চামড়ার দাম নির্ধারণ হয়ে যায়। লবণযুক্ত চামড়া আপনি লবণযুক্ত করতে কাঁচা চামড়ার থেকে 290 টাকা খরচ যায় আর কি, 270 থেকে 290 টাকার মধ্যে খরচ যায়। ওটা বাদ দিলে দামটা এসে পড়ে। তো এতে সবাই এটা সম্বন্ধে সচেতন, যারা মৌসুমী ব্যবসায়ী, যারা কাঁচা ব্যবসায়ী, যারা ফড়িয়া, যারা রিটেল ডিলার মার্চেন্ট সভাপতি, যারা ব্যাপারী, যারা আড়তদার, টেমালি, সবার এটা নলেজ আছে, এবং যারা মৌসুমী হচ্ছে তাদের নলেজ আছে। এখানে কার কোনো অসুবিধা হওয়ার কথা না, আপত্তি থাকারও কথা। একদম শেষ প্রশ্ন জানতে চাই, আমিন বাজারে চামড়া সংগ্রহের জায়গায় ইজারা নিয়ে পথে পথে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এই বিষয়ে আপনি কতটা জানেন বা এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে আমাদেরকে, যেহেতু আমাদের পোস্টার কিছু লোক এবং কিছু ট্রেনারি মালিক, কিছু আড়তদারও ওই আমিন বাজারও কি, তো এ পর্যন্ত আমাদের কাছে কি কমপ্লেন করেনি। যেহেতু বক্তব্য ডিজি সাহেব আমাদের এখানে এই 1 ঘন্টা পরে আসবে, সে পরপর সর্বক্ষণ খবর রাখতেছে, কোথাও কিছু হলো আমাদেরকে বলবেন। এখানে পুলিশ ডিসি লালবাগ এবং অন্যান্য এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদের বলতেছে, র্যাবের থেকে বলতেছে, কোথাও কোনো ঘটনা আমাদের জানে না। এ ধরনের কিছু হইলে আমরা তৎক্ষণাৎ আমরা আইনগত ব্যবস্থা নিতাম। এই ধরনের খবর কেউ আমাদেরকে জানে। ধন্যবাদ মোহাম্মদ আফতাব খান আপনার সময়টুকু আমাদেরকে আজ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আফতাব খান। কথা বলছিলাম বর্তমানে অর্থাৎ আজকের বাজারে কাঁচা চামড়ার দামের পরিস্থিতি, এর আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে।